আমি যে বাবাকে ডাকছি, তো বাবা আমার কথা শুনে সন্তুষ্ট হচ্ছেন কিনা এবং আমার যে সাধনার পথ রয়েছে, আমার যে প্রার্থনার পথ রয়েছে, আমি যদি কোনো জিনিসকে ধরে রেখেছি এবং সেটাকে বারবার বলছি যে প্রভু আমার কথা শুনুন, প্রভু আমাকে দর্শন দিন, প্রভু আমার মনের ইচ্ছা পূর্ণ করুন, তো আমি যে এত কিছু কথা বলে যাচ্ছি, ভগবানের কাছে সেই কথাটা পৌঁছাচ্ছে কি না, ডেস্টিনেশন তক্ক সেই যে প্রার্থনা রয়েছে সেটা যাচ্ছে কি না, সেটা আমি জানবো কী করে? অনেকবার মনে এই প্রশ্নটা আসে যে আমার পথ যেটা আমি ধরেছি সেটা তো আমি জানি যে ঠিক, তবে তার ডেস্টিনেশন যেখানে আমাকে যাওয়ার আছে, যেটা আমার লাস্ট স্টপ, সেই স্টপে আমি পৌঁছাতে পারছি কি না, সেখানে আমার মেসেজ যাচ্ছে কি না, সেটা আমার জানার ইচ্ছে রয়েছে। তো দেখুন, এটাকে এরকম করে বুঝুন, বড় সহজভাবে এটাকে ধরার আছে যে যদি আমি বাবাকে ডাকছি, বাবাকে স্মরণ করছি, বাবাকে একটা ফুল অর্পণ করছি, আর ফুল অর্পণ করতে করতে এটা অনুভব করতে পারছি যে হ্যাঁ, আমার ভেতর, আমার চিত্ত, আমার অন্তর আনন্দে ভরে আছে, আমাকে আর অন্যান্য কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাকে আর দুনিয়ার কোনো রকমের কোনো সুখের প্রয়োজন নেই, আমাকে আর দুনিয়ার যেসব জিনিস চেয়েছিলাম, এখন যেসব জিনিসের চাও পাওয়া ছিল, যেসব জিনিসকে নিয়ে আমি ভেবেছি যে দুনিয়াটাকে আমি নতুন করে বানাবো, সেই সব জিনিসেরও আর প্রয়োজন নেই, কোনো জিনিসের আর প্রয়োজন নেই। যে জিনিসটা আমি চেয়েছি, যে জিনিসটা আমি চেয়ে তোমাকে ডাকছি, সেই জিনিসটারও আর প্রয়োজন নেই। আমি যে এই ফুলটা তোমাকে দিচ্ছি, এই ফুলেই তুমি সন্তুষ্ট, এই ফুলেই তোমার মন ভরে যাচ্ছে। যদি এই রকমের ভাবনা জাগৃত হয়ে গেল, একটা ধূপ জ্বালিয়েছ, সেই ধূপকে দেওয়ার সময় এই ভাবনা জাগৃত হয়ে গেল যে আমার মন সন্তুষ্ট হয়ে গেল, আমার মনে আর কোনো রকমের কোনো চাও পাওয়া নেই। যখনই আমি একটা প্রদীপ নিয়ে গেলাম, জ্বালালাম, আর জ্বালানোর মাত্র মনে এই ধারণা জন্ম নিয়ে নিল যে আমার মন সুখে ভরে গেছে, আর জীবনে যদি কোনো জিনিস নাও পাই, তো আর আমার কিছু কষ্ট হবে না। এরকমের ধারণা জন্ম যদি নিয়ে নিয়েছে, তাহলে জানুন যে আপনার যে খবর, আপনার যে মেসেজ, আপনার যে চাওয়া পাওয়ার যে লিস্ট রয়েছে, সেটা প্রভুর কাছে অবশ্যই পৌঁছাচ্ছে। আমি হাসছি এই জন্যেই, কারণ মানুষের চাওয়া পাওয়ার কোনো অন্ত নেই। আর আজকে একটা নতুন জিনিস, কালকে একটা নতুন জিনিস চাই, কিন্তু আপনার জিনিসগুলো পৌঁছাচ্ছে কি না এটা জানার সব থেকে সহজ উপায় এটা হলো, আজকের সময়ে সব থেকে বড় সমস্যা কি জানেন, যে আমরা কোনো জিনিসকে কাউন্টসে মেজার করি, যে ঠিক আছে আমি 200 বার আজকে বাবাকে ডাকলাম, আজকে 500 বার ডাকলাম, আজকে 1000 বার ডাকলাম, আজকে 2000 বার ডাকলাম। কাউন্টসে ফেঁসে গেছে দুনিয়া। ভাবনা যদি না থাকে, যদি অন্তরে শুদ্ধতা না থাকে, যদি মনে প্রেম এবং স্নেহ জাগ্রত না হয় প্রভুর জন্য, তাহলে সেই কাউন্টসগুলো বৃথা। আর যদি একটা কাউন্টস করেছি আর মনে সেই জোর লাগিয়ে দিয়েছি যে সত্যি আমার ভিতর, আমার চিত্ত প্রসন্ন আনন্দে ভরে গেছে, আমি প্রভুকে আজকে পেলাম, আমি প্রভুকে আজকে একটা ফুল দিতে পারলাম, আমি আজকে প্রভুকে একটা প্রদীপ জ্বালাতে পারলাম, আজকে প্রভুর সামনে একটা ধূপ দিয়ে আমি হাত জোড় করে প্রণাম করে নিজের যে মনের কষ্ট আছে সেটা অর্পণ করতে পারলাম, যদি এত কিছু করতে পারলাম, তাহলে আর কোনো জিনিসের প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এইরকমই ইম্পর্ট্যান্ট ভিডিও যেটা আপনার যে পথ রয়েছে এটাকে বড় সুগম করে দেবে, আমি করতেই থাকি। আপনারা দেখুন, আপনাদেরকে ভালো লাগবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য।